সারাদিন মাসির বাড়িতে ঘুরে ঠুরে অনেক আপেল কাপেল দেখে নিজের গলা ব্যথা করে মনে অনেক কষ্ট নিয়ে মুখে উদাসী নিয়ে যে নিজের কবে একটা বয়ফ্রেন্ড হবে। হ্যাঁ, যাই হোক, ওটা আমার কোনোদিন হবে না, কারণ এই থোবরায় কেউ পড়বে না, সেটা বড় কথা না। ওই করে ল্যাদখোরের মতন দুপুরবেলার দিকে, মানে দুপুরবেলা না, সরি, ওই 10টা 10:30টার দিকে আমি ঘুম থেকে উঠে চলে এলাম ব্রাশ করতে। আর সেদিনকে একটু সবাই লেট করে উঠেছিল। মাও, যেখানে আমার মা 6টা 6:30 বা 5টা 5:30টার মধ্যে উঠে পড়ে, সেখানে আমার মাও সেদিনকে একটু লেট করে উঠেছিল। আর আমি ল্যাদখোরের মতন উঠেই চলে এসেছিলাম ব্রাশ করতে। ব্রাশ করে দেখছি ভাই গলার তো আমার খুবই খারাপ অবস্থা। এখনও অবধি আমার গলার অবস্থা খারাপ, আমার গলা এখনও ঠিক হয়নি। মানে এগুলো হচ্ছে নিজের বয়ফ্রেন্ড না থেকে অন্যদের আপেল কাপেল দেখা হচ্ছে, এটা আমার পরিণতি। মানে নিজেরটা না দেখে অন্যেরটা দেখা। নিজেরটা কি দেখবো ভাই, আমার তো নিজের নেই, কিছু করার নেই ভাই। মনে কষ্ট পেও না, তোমারও একদিন হবে। কেউ না কেউ পৃথিবীতে আছে, জানি না আমারটা ভাই কোথায় হারিয়ে গেছে, আমি এখন অবধি খুঁজে পাচ্ছি না। ভাবছি একটু ডায়েরি ফাইরি করবো, তারপরে যদি একটু খুঁজে খুঁজে দেয় পুলিশরা। ছাড়ো, বাদ দাও, ওটা নিয়ে কোনো আর কিছু বলার নেই ভাই, জানি না কবে হবে। আর আমার মা এখানে আমাকে এক গাদা বাসন টাসন দিয়ে গেলো, আর আমি মুখ ফুক ধুয়ে বসে বললাম বাসন মাজতে। আর ম্যাজিক করে আমি এই যে ম্যাজিক করে না ভাই, নিজের কষ্টে অনেকটা খেটে অনেকক্ষণ সময় নিয়ে এতগুলো বাসন মেজেছি। আর মুখটা একটুখানি, যাই হোক, একটু বাঁদর থেকে ছাগল মতন হয়েছে। দিয়ে চলে গেলাম ডিম আনতে, কারণ দাদা সকালবেলা খেয়ে যাবে। তারপরে ডিমটা ভেজে দিয়ে দাদাকে খেতে দিয়ে আমি বসে পড়লাম চা নিয়ে। চা ঠা খাওয়ার পর চলে এলাম এই ঘরে, আমাকে কাজে বসতে হবে। আর এই যে ভাই, এতদিন এত ভালো মতন ঘুরে ঠুরে এখন কাজে বসতে হবে, এটা ভেবেই কেমন একটা লাগছে। আর আমি এখানে বাচ্চাদের মতন দুধ চেটে চেটে খাচ্ছি।